শিক্ষার্থীকে মারধর, চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা সেতুর টোল প্লাজায় আগুন। মোহাম্মদ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ। চাঁপাইনবাবগঞ্জের পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে মহানন্দা সেতুর টোল প্লাজায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার ২রা অক্টোবর বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের মহানন্দা সেতুর টোল প্লাজায় এ ঘটনা ঘটে। পলিটেকনিক ইনস্টিটিউটের ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ হুজাইফা। তিনি ইলেকট্রনিক্স বিভাগের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, বুধবার বিকেলে মোহাম্মদ হুজাইফার সঙ্গে টোল আদায়ে নিয়োজিত কর্মীদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে টোল আদায়ের লোকজন হুজাইফাকে মারধর করেন। এ সময় একদল বিক্ষুব্ধ জনতা টোল প্লাজায় আগুন ধরিয়ে দেন। এছাড়া পাশের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভাঙচুর করেন। এ সময় পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করেন। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সন্ধ্যা ৬টার দিকে প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সড়কটি যান চলাচলের উপযোগী করে তোলে। আমাকে স্টুডেন্ট বলে আমাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তার পরবর্তীতে যখন আমি আসি কলেজ শেষ করে, তখন আমাকে বলা হয় যে কি টোল দেন। আমি বলি আমি স্টুডেন্ট। তখন আমার গাড়ি পিছন দিক থেকে টেনে ধরা হয়। আমি বলছি সামনে দাঁড়িয়ে, বলছি আইডি কার্ড দেখান। আমি আইডি কার্ড দেখাবো, তখন ওই বলছে তুই টাকা না দিয়ে কেন পালিয়ে যাচ্ছিস, এই বলে আজব মানে গালি দিয়েছে আমাকে। তারপরে আমাকে থাপ্পড় মেরেছে। থাপ্পড় মারার পর আমিও সবাই মিলে আমাকে ওখানে ফেলে আমাকে মেরেছে। সবাই মিলে একসাথে পা দিয়ে লাঠি দিয়ে আমাকে সবকিছু দিয়ে মারা হয়েছে। শুধু এরকম আজকেই না, আজকে হয়তো আপনারা এটা দেখতে পাচ্ছেন আমরা প্রতিবাদ মুখর রয়েছি। তাই এর আগেও আমি নিজেও এরকম হেনস্থার শিকার হয়েছি কয়েকবার। এর দ্রুত একটা বিচার চাই। আর এই টোল ঘরে এটা প্রথম না, এর আগেও অনেকবার এরকম অন্যায় ভাবে মারধর গালিগালাজ করে থাকে। তারা নেশাগ্রস্ত অবস্থায় কিন্তু টোল ঘরে টোল তুলে। এর আগে দফায় দফায় কিন্তু এগুলো নিয়ে আমরা আন্দোলন করেছি। তারপরেও ডিসি স্যার এটাকে কিভাবে যে গ্রহণযোগ্য দিয়ে আবার পুনরায় খুলে দিল, আমরা ছাত্ররা এটা শুনে খুবই হতাশা হয়েছি। থানার সবাই এখানে আসি, এখন যদি বলো যে অ্যারেস্ট করা লাগবে, আমরা থানার সবাই এখানে চলে আসছি। সুতরাং এইটা শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো কার্যক্রম করা যাবে না। তিনি পালাই চলে টোলের এখানকার রহিম নাম মারি পালাই চলে গেছে। আমাকে ২-৩ দিন আসছিল। হ্যাঁ, মেরে পালিয়ে চলে গেছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।